সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু একদম ভালো নেই, সেটা আমার কথা শুনে বুঝতে পারছো। আর কেন ভালো নেই সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে আমি কেন ভালো নেই। আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ, অনেক খারাপ। এমনিতেই প্রত্যেক দিন সকালবেলা আমার মেয়ে জানো তো ঘুম থেকে আমার আগে উঠে পড়ে, উঠে খাওয়া দাওয়া করে তারপরে আমাকে ঘুম থেকে রাখে। আজকে দেখো সেও বুঝতে পেরে গেছে যে আমাদের আজকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আজকে সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। যত বারবার করে ডাকছি তত বারবার করে শুয়ে পড়ছে, বলছে আজকে না গেলে হতো না, পরশু দিন যাবো, কালকে যাবো, এইরকম করছে। এমনিতেই দেখো যখন এখানে আসছিল তখন বলছিল মা আমার স্কুল কামাই হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। আর আজকে দেখো যা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাকে টেনে বার করতে হচ্ছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে জানো তো দেখো জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর একটু আগে থেকে না গুছালে না অনেক সময় এমনটাই হয়, বেশিরভাগ জিনিস আমি এখানে ফেলে দিয়ে চলে যাই। এই জন্য মনে করে আস্তে আস্তে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বেশি জিনিস তো নিয়ে আসিনি, কারণ কম দিনই থাকবো, মাত্র 4টা দিনই ছিলাম। মানে বুধবার এসেছি, মঙ্গলবার দিন রাত্রে ঢুকেছি, বুধ বৃহস্পতি শুক্র শনি, আজকে তো রবিবার, এই যে বেরিয়ে যাচ্ছি। এই জন্য সকালবেলা উঠে আগে প্যাকিংটা করে নিচ্ছি। আর জানো তো কালকে তো বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু জামা ভেজা রয়েছে, সেগুলো বাইরে মিলে দিয়েছি। যাবো তো দুপুরবেলা ভাত খেয়ে, ততক্ষণে শুকিয়ে যাব, ততক্ষণে বাকি যেগুলো রয়েছে সেগুলো প্যাকিং করে নেব। এখন আমার মুখটার অবস্থা শুধু তোমরা দেখো কেমন হয়ে গেছে। বিশ্বাস করো এই মুহূর্তে যখন আমি প্যাকিং করছিলাম তখন আমার ভেতরে কী হচ্ছিল সেটা একমাত্র আমিই বুঝতে পারছিলাম। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো জানো বাড়ি থেকে যখন আসছিলাম তখন এই সাদা রঙের জামাটা পরেই আসছিলাম। আসলে কি বলো তো, এই জামাটা না অনেকটা নরম আর পরতে বেশ আরাম লাগে। তাই ভাবছিলাম কি বলো তো, এটাই পরে যাচ্ছি আর এটাই পরেই বাড়ি আসবো। এই জন্য ওটাই পরবো ঠিক করছিলাম। তারপরে কি হয়েছে রাস্তায় জানো তো, মানে বলতেও আমার কেমন লাগছে, গাড়িতে যখন আসছিলাম না তখন হঠাৎ করে আমার পা প্যান্টটা ফেটে যায়। এই কারণে প্যান্টটা সেলাই করা হয়নি, ভাবছি ঘরে গিয়ে সেলাই করে নেব। এই কারণে এইটা আর এখন পরছি না, কালো জামাটা বার করে রেখেছি, ওই কালো জামাটাই পরে যাব। কালো জামাটা না অনেকটা বড়, যখন বাসে চাপবো তখন আমার খুব অসুবিধা হয়, বিশেষ করে বড় জামা পরলে না আমার অনেকটা সমস্যা হয়। এমনিতেই ঠিক আছে, নাহলে যখন বাসে ট্রামে চাপি তখনই একটু সমস্যা হয়। আর জানো তো আজকে আমি বাসে যাব, ভেতর থেকে অনেকটা নার্ভাস। বিশ্বাস করে সেই একবার এসেছিলাম অনেক বছর আগে, প্রায় 1 বছর হয়ে গেছে। তো তখন না একবার বাসে আমার না ভীষণ শরীর খারাপ করছিল, মানে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। আর আমার সঙ্গে জানো তো সেই সময়টা কেউ ছিল না, আমি একাই সেদিনকে ট্রাভেল করছিলাম। মানে বাড়ি থেকে এসেছি, বাবার বাড়ি ঠিকঠাকই আছে, তারপরে বাবাকে ডাক্তার দেখাতে এসেছিলাম, বাবাকে ডাক্তার দেখিয়ে তারপরে যখন বাড়ি যাই তখনই রাস্তায় আমি অসুস্থ হয়ে পড়ি। সে যে কী অবস্থা হচ্ছিল আমার কি বলবো তোমাদের। সেই কারণে সেই দিন থেকে তোমাদের দাদাভাই আমাকে কিন্তু কখনো একা ছাড়েনি। আবার সেই 1 বছর পর মেয়েকে নিয়ে একা বাড়ি ফিরছি, তাই ভেতর থেকে অনেকটা নার্ভাস ছিলাম আর অনেকটা ভয়ে ভয়েও ছিলাম যে মেয়েকে নিয়ে ঠিকঠাক মতো যেতে পারবো তো। তার উপর আবার ওয়েদারটা আজকে ভালো নয়, একদম মেঘলা আকাশ, না আছে ছাতা না আছে কিছু। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আগে প্যাকিংটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বেরিয়ে পড়েছে। আর মায়ের মন আজকে ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মা মেয়ে আজকে অনেক কান্না করেছি, তারপরে এই যে বেরিয়ে পড়েছি। এই জন্য মা জানো তো ঘরে থাকতে পারলো না, সঙ্গে করে মাকেও নিয়ে যাচ্ছে, একদম আমাকে বাসে তুলতে যাচ্ছে মা। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে মা একা বাড়িতে কি করবে, আর মায়ের মনটাও ভালো নয়, আমাদের নিজেদেরও মন ভালো নয়, ওই জন্য মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বাবার সঙ্গে হচ্ছে যাবে, তারপর বাবার সঙ্গেই ঘুরে আসবে।
বাবি মাঝখানে বস। বাড়ি যাব এতদিন করছিলাম, আর দেখো অবশেষে সেই সময় এসে পড়েছে, আর আমি বাড়িও বেরিয়ে পড়লাম। ওইদিকে মেয়ে বসেছে, মাঝখানে আমি বসেছি, আর পরে মা বসেছে, আর বাবা হচ্ছে সামনে টোটো চালাচ্ছে। মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, বাবা তো সঙ্গে যাচ্ছেই। আর মা হচ্ছে আমাকে বাসে তুলে দিয়ে আজকে রবিবারের বাজার আছে, বাজার টাজার করে হয়তো বাবার সঙ্গে বাড়ি ফিরবে। জানো তো বন্ধুরা, আমরা যখন বাড়ি আসি তখন মা না ভীষণ কান্না করে, আর মায়ের মন ভীষণ খারাপ হয়ে যায়। আর ঘরে মন লাগাতে তার 8টা দিন মতো সময় লেগে যায়। কেন বলো তো, মা তো একা থাকে, মা বাবা দুজনেই থাকে। বাবা তো সারাদিন গাড়ি নিয়ে চলে যায়, মা একাই বাড়িতে থাকে। আর আমার মেয়ে যা গেছে, যে 4 দিন ছিল, ওর দিদাকে কোনো সময় মানে শান্তি দেয়নি। মানে বলতে পারো আমার মায়ের মুখটা কোনো সময় বন্ধ থাকেনি, সব সময় মায়ের সঙ্গে বকর বকর করছে। তারপরে মায়ের প্রত্যেক দিন সন্ধে দেখানোর কাজটা আমার মেয়েই করে। মা এটা আসার সময় বলছে আর কান্না করছে, জানো তো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর দুপুর এসছি এই কারণে যাতে বাসে ভিড়ভাড়টা একটু কম হয়, একটু আরামসে যেতে পারি। কিন্তু বিশ্বাস করো, বাসে উঠে কি বাজে অবস্থা, অনেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তারপরে ফাইনালি সিট পেয়ে এখন আমরা মা মেয়ে দেখো সিটে বসে গেছি। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি দেখো আমি দোকানে এসে পৌঁছালাম। আর এখন বাজে হচ্ছে মানে সন্ধে 6টা। বাবার বাড়ি থেকে বেরিয়েছি পুরো 1:30টার সময়, তারপরে আমাদের দোকানে এসে পৌঁছেছি সন্ধে 6টায়। তারপরে তোমাদের দাদাভাইকে নিয়ে এই যে সোজা একদম বাড়ি আসা। আর বাড়ি আসার পর আমার ঘরটাকে দেখেই তো মাথা পুরো ঘুরে যাচ্ছে, আমার ঘরটা এত নোংরা হয়ে পড়ে রয়েছে। আর দেখো আমার মেয়ে কিন্তু বাড়িতে এসে সঙ্গে সঙ্গে তোতাকে বার করে নিয়ে আদর করতে শুরু করেছে। প্রায় 4 দিন দেখেনি বলে তার মন পুরো ছটফট করছিল, যা এসে তখন থেকেই তোতার কথা বলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। বাড়ি এসে গেছি ভীষণ পরিমাণে মানে ক্লান্ত, আমি ভীষণ টায়ার্ড। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।